জিব্রাইলের দিকে তাকিয়ে বলেন, জিব্রাইল না, হলো না, হলো না, তুমি বললে কি করে? তোমার থেকে আমি এমন এক নবীর উম্মত বানিয়েছি, তোমার থেকে তাদের মর্যাদাটাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। কেন, কি করে? তুমি তো আমার তাসবিহ পড়ো, তুমিও আমার সবকিছু করো, কিন্তু আমি সেই উম্মতে মুহাম্মাদীর জন্য এমন এমন রাত রেখেছি, এমন এমন দিন রেখেছি, সেই দিন যদি তারা কাজে লাগাতে পারে, তোমার থেকেও তাদের আমালের মর্যাদাটা বেশি হয়ে যাবে। তার খাতিরে নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম কিভাবে দোয়া করছেন? মুসা আলাইহিস সালাম দোয়া করছেন এইভাবে যে, আল্লাহ আপনি আমাকে সেই নবীর উম্মত করেন যে নবীর উম্মতের গোনার ইচ্ছা করলেও গোনা না করলে গোনা হয় না, গোনার কাজ না করলে গোনা হয় না। গোনা করার ইচ্ছা করেছে, গোনা করার ইচ্ছা করেছে, কিন্তু গোনা করেনি, গোনা করার ইচ্ছা করেছে, গোনা করেনি, তো আপনি তার কি করেন? কিছুই লেখেন না। আর গোনা করলে একটা গোনা লেখেন, গুনার কাজ করলে একটা গোনা লেখেন। আর সওয়াবের আশা করলে, সেই সওয়াবের আশা করলে, নিয়ত করলে, সওয়াবের কাজ যদি না করে নিয়ত করার দরুন আপনি একটি সওয়াব দিয়ে থাকেন। আর যদি সেই সওয়াবের কাজটা করে থাকেন, তাহলে আপনি তাকে 10টা নেকি দিয়ে থাকেন, আমাকে সেই নবীর উম্মত বানান, সেই নবীর উম্মত বানান। আমরা তো সেই নবীর উম্মত, এই উম্মত না উম্মত নয়, আমাদের কতটা ইজ্জত দিয়েছে, দিয়েছে না দেয়নি? আমাদের নবীর খাতিরে। আরে দেবেন না কেন? আমাদের নবী তো সেই নবী। আব্দুল মুত্তালিব বলেন, যখন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই সময়ে নীতি ছিল কয়েকজন মহিলা, কয়েকটি মহিলার কাছে সন্তান দিয়ে আসতো তারা। আর তারা কি করত? ওই তাদের ডেকচি বলেন আর ওই রকম গামলা বলেন, তার ভিতরে রেখে দিয়ে চাপা দিয়ে সারা রাত রেখে দিত। কি করত? সারা রাত রেখে দিত। আব্দুল মুত্তালিব বলেন, আমি সেই নীতি আর রীতি অনুযায়ী, সেই নীতি অনুযায়ী আমি সেই মহিলাদের কাছে আমার নাতিকে তাদের কাছে তুলে দিলাম। তারা কি করলো? পাথরে তৈরি করা একটা ডেগে তথা ডেকচি বলেন, পাত্র বলেন, তার ভিতরে রেখে দিয়ে সারা রাত রেখে দিয়েছে, সারা রাত রেখে দিয়েছে। কাকে রাখলো? আমাদের নবীকে। আল্লাহ সহ্য করবে? সহ্য করবে? সকাল যেই হয়ে গেল, আল্লাহ নবীকে ওই পাথরের তৈরি করা ডেকচিতে চাপা দিয়ে রাখা। ওই মহিলারা যখন আমাদের নবীকে নিয়ে আসতে গেল, আমাদের নবীকে যখন নিয়ে আসতে গেল, গিয়ে অবাক হয়ে গেলেন, গিয়ে অবাক হয়ে গেলেন। ওই পাথরের তৈরি করা ওই ডেকচিটা চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে। ভয় ছুটে চলে এলো আব্দুল মুত্তালিবের কাছে। ওরে আব্দুল মুত্তালিব, আপনি যে আমাদের কাছে সন্তান দিয়েছিলেন, এই রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরাও তাকে পাথরের ডেকচিতে ঢেকে রেখেছিলাম। হঠাৎ সকালবেলা আনতে গেলাম, আন্দার সঙ্গে সঙ্গে দেখলাম ওই ডেকচিটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে। শুধু চূর্ণ বিচূর্ণ নয়, ওই বাচ্চাটা এমন ভয়ঙ্কর ভাবে আমাদের দিকে তাকিয়েছে, আমরা ভয়ে পালিয়ে এসেছি। আল্লাহ নবী দাদুকে সঙ্গে নিয়ে গেলেন, আল্লাহ নবী দাদুকে সঙ্গে নিয়ে গেলেন নবীকে দেখার জন্য। ওই ডেকচি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ওই পরিস্থিতিটা দেখানোর জন্য আব্দুল মুত্তালিব যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে, নিজের দাদুর দিকে তাকিয়ে নবী আমার মুচকে হেসে দিলে। তোমরাই বললে না, তোমরাই বলছিলে না ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে? বললো হ্যাঁ, তো ওরা যে এলো, নবী আবার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। আমার সঙ্গে বেয়াদবি। আল্লাহ পাক তাকিয়ে দিয়েছেন নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বেয়াদবি চলে না। আল্লাহ আমাদের নবীর সঙ্গে বেয়াদবি থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
এই মজলিস, আমরা যে মজলিস করছি, এই মজলিসে উপকার আছে না? আছে না? প্রথমে বলেছিলাম না, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বাড়িতে প্রতি বছরই করতেন। শুধু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি করতেন না, হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বাজান, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমন একজন ব্যক্তি, ভারতবর্ষের যত আলেম আছে হাদিসের সনদ আমি আমার শিক্ষকের কাছ থেকে নিয়েছি, তার শিক্ষকের কাছ থেকে, ভারতবর্ষের বুকে যত আছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গিয়ে থাকবে, সকলের ওস্তাদ তানার আব্বা হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার আব্বা প্রতি বছরই নবী পাকের আগমনের দিনেতে প্রতি বছরই মিলাদ শরীফ করতেন, আর সেই সঙ্গে সঙ্গে নবীর সিরাত তথা নবীর জীবনী, নবীর সূরাত, নবী দেখতে কেমন, ওই বিষয় নিয়ে আলোচনা করতেন, আর প্রচুর পরিমাণে মেহমানদারি করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বছর এমন হলো হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে তেমন আর কিছু নেই, খাদ্য প্রস্তুতি করবেন সেই টাকা পয়সা নেই, অনেক টাকার প্রয়োজন হয়, প্রচুর মেহমানদারি করা। এক বছর এমন হলো, আরে প্রতি বছর মানুষের অবস্থা ভালো যায়? ব্যবসার হালাত প্রতি বছরই ভালো যায়? টাকা পয়সা তেমন নেই, স্বল্প টাকা আছে, যে টাকাটা দিয়ে তিনি কিছু ছোলা কিনলেন। আল্লাহ নবীর আগমনের ওই দিনেতে বাড়িতে মিলাদ মাহফিল দিলেন, মেহমানদারি সে বছরে আর করতে পারেন না। ওর পরিবর্তে ছোলা তৈরি করলেন, ছোলা ভিজিয়ে দিলেন, উনি পরিবর্তে ছোলা দেবেন। মজলিস হয়ে গেল, মজলিস হয়ে যাওয়ার পরে হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরিয়ে দুঃখের সঙ্গে বলতে লাগলেন, ও আমার মুহিব্বিন গণেরা, ও ভক্তের মানুষেরা, আপনাদের জন্য আমি প্রতি বছরই মেহমানদারি করতাম, অনেক খানা পিনার ব্যবস্থা করতাম। এই বছরে আমার কাছে তেমন ভাবে টাকা না থাকার কারণে আপনাদিগকে সেইভাবে মেহমানদারির ব্যবস্থা করতে পারলাম না। যতটুকুই ছিল তার ভিতর দিয়ে আমি ছোলা কিনলাম, এই ছোলাগুলি আপনারা খুশি মনে নিয়ে নেন, হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি দেখে ওই সময়ের মানুষরা বলেছিলেন, হুজুর আপনার চোখের পানি আমাদের সহ্য হচ্ছে না, এই বছরে আপনার কাছে টাকা নাও থাকতে পারে, হুজুর আপনার কাছে অর্থ না থাকতে পারে, আপনি তো আমাদিগকে খালি মুখে ফিরিয়ে দেন না, আপনি তো আমাদিগকে ছোলা দিয়েছেন, হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ছোলা দিয়ে মানুষদিগকে বিদায় করিয়ে দিলেন। ওই রাত্রিতে ঈশার নামাজ আদায় করলেন, ওই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করে এই বিছানাতে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আমার আপনার নবী নূর নবীর সঙ্গে দিদার হয়ে গেল। কিভাবে দিদার হলো? ওই দিদারটা এমন ভাবে হয়েছে, হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, হযরত শাহ আব্দুর রহিম আমার নবীকে এমন ভাবে দেখছেন, নবী বসে আছেন, নবীর সম্মুখে ছোলা দিয়ে একটা পাত্র বসানো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হুজুর আপনার সম্মুখে ছোলা কেন? হুজুর আপনার সম্মুখে ছোলা কেন? নবী আমার ওই সময় গায়ে হাত বুলিয়ে বলেছিলেন, ও আব্দুর রহিম দুঃখ করো না বাবা, ও আব্দুর রহিম চিন্তিত করো না বাবা, তুমি যে প্রতি
বছর মাহফিল করো, মেহমানদারি করো ও আব্দুর রহিম, এতে আল্লাহ পাক খুশি হন, প্রতি বছরই খুশি হন। এরপরে এই বছরে তোমার কাছে টাকা ছিল না বাবা, অর্থ ছিল না বাবা, সামান্য যা ছিল ও দিয়ে তুমি যে ছোলা ক্রয় করলে, ওই ছোলাটা দেওয়ার সময় তোমার চোখের পানিটা আল্লাহ পাক সহ্য করতে পারে না। তোমার ছোলা দেওয়ার নিয়তটা আমি নবী আমার প্রতি যে তোমার মহব্বত আর ভালোবাসা, সেটা আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই ছোলার এক অংশ আমি নবী আমার সম্মুখে খাওয়ার জন্য দিয়ে গেছে। জোরে বলবেন না? তাহলে মজলিস করে লাভ হয় না? লাভ হয় না? নবীর মজলিসে খরচ করলে লাভ হয় না? হয় না? এই লাভ হয় না? হয় না? কথা বলে না, লাভ হয়। হযরতে শাহ আব্দুর রহিম এমনি করেনি। আমরা শাহ আব্দুর রহিম না হতে পারলেও আল্লাহর একজন নগণ্য গোলাম, নবীর একজন নগণ্য উম্মত। এই উম্মত না, উম্মত নয়, কথা বলে উম্মত। তাই সেই নবীর মজলিসের জন্য খরচ করা, এটা আমাদের জন্য কি? এটা একটা আবেগ, ভালোবাসা, টান, মহব্বত। ভালোবাসা, টান, মহব্বত। নবীর মজলিস হবে, নবী দিবস, নবীর মজলিস হবে, এটা আমাদের আবেগ, ভালোবাসা। ও টাকা বিফলে যাবে না। আল্লাহ আমাদের ওই টাকা কবুল করে নবী পাকের সম্মুখে পৌঁছে দিতে পারে। এই পারেন না? পারেন না? আমাদের ওই অর্থ নবী পাকের সম্মুখে পৌঁছে দিতে পারে। আমরা দোয়া করি এই মাহফিলে আজকে যা কিছু খরচ খরচা হয়েছে, যা কিছু খরচ খরচা হয়েছে, আল্লাহ পাক দয়াময়, দয়ার সাগর, তিনি যেন রহমত করে আমাদের এই সামান্য অর্থটুকু আমাদের নবীর কাছে যেন হাদিয়া স্বরূপ পৌঁছে দেয়। আল্লাহ যেন হাদিয়া স্বরূপ পৌঁছে দেয়। এই দোয়া আমাদের করা লাগবে। লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। রাত বেশি হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। নবী দিবস পালন করা মানে নামাজ পড়ুন না, নবীর কথা স্মরণ রেখে, নবী ছাড়া কিছুই হতো না, সেই কথা স্মরণ রেখে আমাদের তৈরি হতে হবে। নবী দিবস 2 বছর বন্ধ ছিল না? 2 বছর বন্ধ, 2 বছর বন্ধ ছিল। এর আগে ফুরফুরা শরীফে সিরাজ সিদ্দিকী হুজুর কেবলা আসতেন না? আসতেন না? আমি শুনলাম হুজুর খুব ভালো মানুষ, টাকা দিলে আবার টাকা ফেরত দিয়ে যায়, তাই না? টাকা দিলে টাকা আবার ফেরত দিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ 2 বছর পরে মজলিস কায়েম হয়েছে, এটা আমরা খুশি না? আলহামদুলিল্লাহ বলে, নবীর জন্য করা হচ্ছে। সেই জন্য এই মাহফিল আগামী বছরের জন্য চান না? চান? আমরা চাই না? চাই না? আমরা চাই। সেই জন্য নবীর মজলিসের জন্য আগামী বছরে মজলিস হবে। আপনারা 500 পারেন, 1000 পারেন, 1500 পারেন, 2000 পারেন, যদি একটু আল্লাহর রাস্তায় বলেন, একদম স্বল্প সময়ের জন্য, 10টা মিনিটের জন্য, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর মহব্বতে যদি আপনারা আজকেও না দিতে পারলেও আগামী বছরের নবী দিবস হওয়ার আগে আগে দিলে হয়। নবী দিবস এই স্বল্প মানুষ যাই আছে। কি নাম আপনার বাবুজি? আমাদের বাবাজি জিয়ারুল হক মন্ডল, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। জিয়ারুল হক মন্ডল সাহেব বলেন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেওয়ার মতো তৌফিক দেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই অর্থ যেন নবী পাকের সম্মুখে হাজির করে দেন, এর থেকে বড় দোয়ার কিছু হতে পারে না। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারে তাকবীর। নবীর মজলিসের জন্য একটু তাকবীর দেব, 10টা মিনিট, আমরা খুব চাঙ্গা হব। নারে তাকবীর। ইকবাল ভাই, ইকবাল